ইসলামটা কে খায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে, যার পূর্বপুরুষ হিন্দু। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না, মঠ মন্দির বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো সামান্য ব্যাপার। সত্য তেতা দাপরে শয়তান বিনাশ হয়েছে, কলিতে বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত। সাধু সন্ত বিনাশ করবে। বিনাশকারী সামনে চলে এসছে, ওদের সময় হয়ে এসছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার। গোটা ভারতবর্ষে 1 কোটি নাগা সন্ন্যাসী আছে, যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত। যে ভারত সারা বিশ্বকে পতাকাচ্ছে, সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে। এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো, কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে? 1400 বছর আগে ইসলাম তৈরি হয়েছে, 1450 বছর আগে, 1400 বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে। আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত, শুধু ভারত না, জিহাদ মুক্ত বিশ্ব। যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না, মুসলমানকে কেটে দাও, আর মুসলমান হয়েও শান্তি নেই। এই তুই শিয়া, তাহলে তোকে কাটবো। এই তুই সুন্নি, তাহলে তোকে কাটবো। তুই আহমদিয়া, তুই বারেলভি, তুই সালাফি, তুই ওয়াহাবি, তুই ইসমাইলি, কাটবো। এই চিন্তাটা মৃত্যু দরকার। এগুলো সব উপধর্ম, ছলধর্ম। আজকে ছলধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করার চেষ্টা করছে। ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত, যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত। একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন। ইসলাম মুক্ত কেন? ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু। টেররিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম। মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়েছে ইসলামই, যে যেখানে টেররিজম, যেখানে মার্ডার, যেখানে যা কিছু XYZ সংবিধানের বিরুদ্ধে, সেটাই ইসলাম। ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না, ইসলামের শাসনও ছিল না, কেউ ছিল না। কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস, সেখানে ছিল শুধু সনাতন ধর্ম। আমরা হিন্দুরা বুঝিনি, যার জন্য আজকে এপারে 35% হয়ে গেছে 6% থেকে। আমি সুমন্ত চক্রবর্তী, পূর্ব বর্ধমান জেলার 31 নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব পৈতৃক বাড়ি ছিল। আজ আমি 2018 সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্য সেই নিজস্ব পৈতৃক বাড়িতে 2018 সাল থেকে ঢুকতে পারছি না। আজকে যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে? আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় যে দাঁড়াবে? ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না। আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ ভাগবত ও শ্রীমদ ভাগবত গীতা এই কথাই বলেছে, জগতের ধর্ম নামে যাহা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে। জগতে শুধু তো ছল ধর্ম, মোহ ধর্ম, দেহ ধর্ম করছে। প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম। যেটা বর্জনীয় সেটা বর্জন করো, যেটা নেওয়ার জিনিস সেটা নাও। এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো, বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয়, ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে। বাংলাদেশের সংখ্যা লঘু আমরা, সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষ অত সোজা না। ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না, ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ, ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ, ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ। সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না। আজকে যখন সনাতন মা মাটিদের মানুষের অত্যাচার হচ্ছে, তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে। আজকে সন্দেশখালী কি হয়েছিল? আজকে সন্দেশখালী মা মাটির মানুষদের আছে, তাদেরকে নিয়ে ক্লাব ঘরের ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে ছুঁয়ে আসতেছে। এটাই হচ্ছে ইসলামের সাধন। আর ওয়েস্ট বেঙ্গলে আমি জোর গলায় বলছি, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন এর পূর্ণ মদত দিচ্ছেন। ইউরোপ, আরব সব জায়গার মুসলমানরা আজকে মমতাকে ইন্ধন দিচ্ছে। এগুলো হচ্ছে রাজনীতি। রাজনীতিটা হচ্ছে নোংরা নীতি। ইসলাম মুক্ত ভারত তো দরকারই, তা সেই সময় এসে গেছে। আমাদের সনাতনী জেগেছে, হিন্দু জেগেছে, আর কত মার খাবে? মা বোনদের উপরে কত অত্যাচার হবে? বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে, পশ্চিমবাংলা তো সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জি আর ফিরাদ হাকিম। ওদেরও ক্ষমা নেই।
এরা গদ্দার, এরা গদ্দার, এরা গদ্দার। আজ আমার গোটা শরীরে 18 থেকে 19টা তরোয়ালের কাঁটা রয়েছে। আজ এই গোটা শরীরে এই হাত থেকে আরম্ভ করে গোটা শরীরটা 18 থেকে 19টা তরোয়ালের পোকে কাটা ফালা ফালা করে রাখা রয়েছে। আজ সকাল 9টার সময় ওই পূর্ব বর্ধমানে তেঁতুলতলা বাজারে প্রকাশ্যে ওয়াকফ বোর্ড এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায়। 8টা 2018 সালের অক্টোবর মাসে যখন অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয়, যদিও 2013-14 সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা। তারপর 2018 সাল থেকে আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে 2016 সালে আমি ফ্যাক্স এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই যে বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম, সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমানরা গরুর মাথা কেটে তুলসী তলার উপরে সাজিয়ে রাখতো। তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি, তার পুলিশের সামনে তাদের পুলিশের উপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে আগস্ট মাসে 22শে আগস্ট যখন কুরবানি ছিল, 28 তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভেতরে গাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আর পুলিশ আমাকে রেস্কিউ করার নামে আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আর আমাকে লক আপ করছে। 6 থেকে 7 বার আমার জেল কারাবাস হয়েছে। এই টিএমসি তোষামোদি এম ফর মুসলিম সি ফর কমিউনিটি এই সরকারের দাক্ষিণ্যে এই মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জি দাক্ষিণ্যে আজ উনি হিন্দু সাজার জন্য যিনি বোরখা পরে হিজাব পরে 2011 সালের 20 মে থেকে চালিয়ে এসেছেন, নিজেকে এক প্রকার বেগম হিসাবে দেখিয়েছেন। আজকে উনি 2026 বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন, নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন। প্রশ্ন, আপনার ডিএনএ যদি টেস্ট করা হয় আপনি ব্যানার্জি না বেগম, সেটা আপনার কাজের ধারায় সাধারণত মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সঙ্গে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আপনি আর যাই হোক ব্যানার্জি নন, মমতা ব্যানার্জি নন, আপনি একজন মমতা বেগম। আপনারা ভাববেন না এটা ভারতবর্ষ, ভারতের হয়ে পাকিস্তান আর বাংলাদেশের গুণগান দেওয়া যাবে না। আমাদের এই ভারতবর্ষ আজ না হয় কাল হিন্দু রাষ্ট্রে পরিণত হবেই হবে। ইসলাম ধর্মটাকে দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও নওজোয়ান, ওঠো নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বড়ো নওজোয়ান, পতাকা উড়াও নওজোয়ান, ইসলাম উড়াও নওজোয়ান।